আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলে আসছি আপনাদের মাঝে আবারও একটা রান্নার ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি রান্না করব পালং শাক এবং তেলাপিয়া মাছ দিয়ে ঝোল রান্না করব। প্রথমে সুন্দর করে কড়াইটা গরম করে তেলটা দিয়ে দিব। তেলটা গরম হলে সুন্দর করে এর ভিতরে মশলা বাটা দিয়ে দেব, যেমন কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, লবণ, হলুদ দিয়া মাছটা সুন্দর করে কষিয়ে নিব। মাছটা অবশ্য ভেজে নিব না, ভেজে রান্না করলে টেস্ট হয় একরকম, আর সুন্দর করে মাল মশলা দিয়ে কষিয়ে রান্না করলে টেস্ট হয় আর এক রকম। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার তেলের কষাইটা হয়ে গিয়েছে। এখন হচ্ছে পরিমাণ মতো একটুখানি পানি দিব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে মাছটা উঠিয়ে নিব। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ আমার মাছটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি মাছটা উঠিয়ে নিব। এবার হচ্ছে বন্ধুরা পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিব। শাকের তরকারি তো পরিমাণ মতো ঝোলের পানি অল্প করে দিতে হবে, বেশি ঝোল রাখলে শাকের তরকারি মজা লাগে না। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার ঝোলটা উতলে গিয়েছে। এর ভিতরে আমি শাকটা দিয়ে দিব। পালং শাক অবশ্য বেশি সময় জাল দেওয়া লাগে না, অল্প জালেই সেদ্ধ হয়ে যায়। শাকটা সবুজ সবুজ কালার থাকবে, ঝোলটা পরিমতন থাকবে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাকটা প্রায় সেদ্ধ হয়ে আসছে। আমি মাছটা উঠিয়ে রাখছিলাম, সেটা অবশ্যই এখন দিয়ে দিলাম। আর কিছুক্ষণের ভিতরে বন্ধুরা আমার ঝোলটা রান্না করা হয়ে যাবে। অতি সংক্ষেপে রান্নাটা, কিন্তু টেস্ট অনেক মজা। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন শাকের কালারটা সবুজ সবুজ আছে। মাটির চুলায় রান্না করতেছি। মাটির চুলায় রান্না কে কে খেতে পছন্দ করেন, কে কে এরকম শাকের তরকারি খেতে পছন্দ করেন, কমেন্ট করে জানাবেন। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও পাশে থাকবো। আপনাদের ভালোবাসা না পেলে কখনোই সফলতা অর্জন করা সম্ভব না। আপনারা সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন। আল্লাহ হাফেজ।